ওই দেখো কোথার থেকে আমাকে দেখে, দুষ্টু বাচ্চা একটা। কোথার থেকে দেখে একদম। ঠিক ভোর বাজে 6টা, উঠছি অনেকক্ষণ। যাবো না, বেরোবো না বাজার হাটে, জন্য একটু ঘুমাবো। করবো কি, আমার যে ঘরের লোক হয়েছে পুরো যেমনি বাপ তেমনি তার ছেলে মেয়ে। বাপটা উঠছেই মানে আমাকে উঠছে চা খাওয়ার জন্য, মানে কি বলবো, বললে হাসবে না। ওই আওয়াজ করে, মানে যেন আমি উঠতে পড়ি, তারপরে সে ওই আওয়াজ করবে যেন উঠছে। আগে যাওয়ার সাথে জানে যে আমি যাবো না, কালকে থেকে শুনছে। 6টা বাজে, তাই না কি অবস্থা, এত সকালে আর তো সময় কমেই যাচ্ছে। একসাথে এতগুলো মুখের মধ্যে, আরে কপাল, কেউ খাবে না তোদের খাবার। সুপ্রভাত, রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। সকালবেলা শুরু করলাম এদেরকে নিয়ে, আপনাদের নিয়ে, আবার এদেরকে নিয়ে যাত্রাটা শুরু করে দিলাম। যাই হোক, গিয়ে খাবার দিয়েছি, একবার ওই পাশ দিয়ে এসেছি রান্না করে, তারপরে দেখি আমার ছেলে মেয়েদের এখানে এসে খাবারের জন্য আবার থাবাথাবি করছে, আবার এখানে এসে দিলাম। হ্যাঁ দেখুন সকালবেলায় কি অবস্থা আকাশের, বাবারে বাবা। সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আজকে হাঁটতে যাইনি। যাই হোক, ও যেটা আপনাদেরকে আগে তো দরকার জানা, আপনাদের শরীর ভালো আছে কিনা। আপনারা ভালো আছেন নিশ্চয়ই, কারণ আপনার ভালো না থাকলে আমার ভিডিওগুলো আপনারাও দেখবেন না। তাই জন্য আমি সবসময় করে ঠাকুর কাছে, ভগবানের কাছে, জয় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি যে ঠাকুর এদেরকে ভালো রাখো। এরা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তবেই আমরাও ভালো থাকবো। আর আমরা যদি ভালো থাকি, সন্তানরা যদি ভালো থাকে, তবেই মারা ভালো থাকে, তাই না? তাই চলুন কাজের মধ্যে লেগে গেলাম। সকালবেলায় ফার্নিচারগুলো মুছে ফেলি, নাহলে একদম মোছা হয় না, সময় না। আর বেলা হয়ে গেলে না তখন ইচ্ছা করে না। ওই জন্য যেহেতু হাঁটতে যাইনি, বাজার টাজার সবই আছে, ওই জন্যই যে মুছে ফেলি। হ্যাঁ
আজকে ইয়ে করবো, এসব কাজগুলো করিনি, করে স্নান টান করে চা তো খাওয়া হয়ে গেছে, আবার চা খেয়ে টিফিন খেয়ে হালকার উপরে একটু ম্যাগি ট্যাগি করে নেবো। এইসব করে টরে না, আর এগুলো না মুছলে না, এগুলো করে টরে তারপর ঘরটা মুছে নেবো। ঘরটা মুছে টুছে সব কাজ করে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো না, কারণ সবসময় তো এইসব জিনিস শেয়ার করা ঠিক না। হ্যাঁ, আপনারাও করেন, এখন সবাই কম বেশি সবাই একটু হলেও করে। একদিকে যতই কাজের লোক থাকুক, কাজের লোকরাও মাঝে মাঝে ভেলকি দেখা দেয়, তবুও আপনাদের নিজেদের হাতের লাঠি ধরতেই হবে, তাই না? ওই জন্য রোজ রোজ শেয়ার করা ঠিক না। যাই হোক, এইগুলো করে নিয়ে করে পয়সা টসা মুছে করে তারপরে এইসব কাজকর্ম যা আছে করে স্নান টান করে পুজো দেবো, তারপরে রান্না আমাদের। তবে রান্না আজকে দুরকমভাবেই করবো, একটু ইচ্ছা আছে আইসক্রিম করবো আর একটু শশার তরকারি করবো। হ্যাঁ, আমার শাশুড়ি মা করতো, তাই অনেকদিন খেয়েছিলাম, তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাই এইটা আমি যখন এইটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছি দেখুন, এইবার এই দুধটাকে আমি আইসক্রিমটা করবো, তাতে একটু জল দিয়ে নিলাম যেন কড়াইতে যেন না লাগে দুধটা। আর এই একটা আমুল গোল্ড আর একটা রিচ দিয়ে করবো, দুটো একটু একটুখানি রেখে দেবো, একটু ঘনও করবো, কন্ডেন্স মিল্কও মিলাবো, আমুল স্প্রেও মিলাবো, একটু এখান দিয়ে চায়ের জন্য রেখে দেবো। হ্যাঁ, যাই হোক, বাদামগুলোকে তো একটুখানি ভেজে নিয়েছি। হ্যাঁ, আর আমি কাজু বাদাম আর একটু আলমন্ড বাদামটা আর পেস্তাটা একটু গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে দুধটা দেখুন কন্ডেন্স মিল্ক দিয়েছি, যার জন্য দেখতে পাচ্ছেন গাঢ় হয়ে গেছে, আর আমুল স্প্রেটাও একটু গুলে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইবার এর মধ্যে দিয়ে দেবো এই যে বাদামগুলো দিয়ে একটু মিক্সার গ্রাইন্ডে একটু গ্রাইন্ড করে নিলাম, একটু চীনা বাদাম সব এগুলো একটু রোস্টেড করে নিলে না, একটু যখন খাবো তখন একটু মচমচ তখন একটা আওয়াজ হবে। আর এই যে এইদিকে আলমন্ড বাদাম আর পেস্তাটাকে মিক্সার গ্রাইন্ডে একটু আমি বেশি করে রেখে দিই করে, অসুবিধা যখন সবসময় তো এগুলো আবার করা যায় না। হ্যাঁ, যাই হোক, এগুলো দিয়ে ঠান্ডা হবে। তারপরে আমার কাছে বেশি ক্যাডবেরি ছিল না, ঘরে যেটুকুনি উপস্থিত ছিল 2 কাপের মতনই হবে। আর বাদ বাকি আমি ওই যে কাপ, ওই যে কোয়ালিটি এই আইসক্রিমের যে থাকে সেগুলো দিয়ে হয়েছে। চল চল ঘরে চল। বেশি ক্যাডবেরি ছিল না বলে 2 কাপে হয়েছে, আর হলো না। যাই হোক, আর আমি এই যে এর যে আমরা কিনে এনে খেতাম, এই কাপটা রেখে দিয়েছিলাম, এর মধ্যে ঠান্ডালে ঢেলে ফয়েল পেপার দিয়ে একদম আটকে রেখে দিই। শশাগুলোকে কেটে নিয়েছি, আলু ডুমো করে কেটে নিয়েছি, চিংড়ি মাছটাকে ধুয়ে হলুদ নুন দিয়ে মাখিয়েছি। সরষের তেলে রান্না হবে, কড়াইতে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম, আর গোটা জিরে ফোড়ন দেবো, আর তেজপাতা। হ্যাঁ, এইসব দিয়ে তারপরে দিয়ে দেবো একটু চিনি দেবো, কোনো টমেটো দেবো না, আর ঘিও দেবো না, তাহলে শশার যে গন্ধটা ওটা থাকে না। হ্যাঁ, আর এটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খেয়ে দেখবেন, তারপরে বলবেন। এটা অন্যরকম একটা স্বাদের টেস্ট। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো যে একটু মতন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আবার দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দেবো। গরমও ভীষণ, বাবারে বাবা, একটা তো কিছু খেতেই হবে, কালকে শনিবার রবিবার খাওয়া হবে না মাছ। তারপর তেজপাতাটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ আমি কখনো বেশ ভাজি না, এটা আপনারাও ভালো মতন জানেন, চিংড়িটা নষ্ট হয়ে যায়। এবার চিংড়ি মাছটা আর এটা হলুদটা যখন বেশ একটু নাড়াচাড়ার মতন দিয়ে দেখলাম একটু বেশি হয়ে গেল, এবার মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আছে জিরা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা বাটা, ধনে, হলুদ, নুন, নুন একটুখানি দিয়েছি এর মধ্যে দিয়ে, এবার একটু বাটিটা ধুয়ে জল দিয়ে একটুখানি কষিয়ে নেবো। কষানোর পরে তারপরে আবার একটুখানি নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার পরে তারপরে যখন ওই করেছিলাম জিরা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তখন একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো, কষানো গুলো তেল ছাড়লো, শশাটাও দিয়ে দিলাম। শশাটা দেওয়ার পর ডুমো ডুমো করে শশাগুলো কেটে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, বলে দিলাম। হ্যাঁ, তবে শশাটা বেশি আগে দেবো না, শশাটা বেশি আগে গলে গেলে শশার যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যায়। আর এইদিকে এইটা করে নিচ্ছি ফয়েল পেপার দিয়ে, এটা মুড়িয়ে একটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। ওইদিকে সবজিটা কষতে রয়েছে। এইবার এই দিকটা একটু দেখছি বেশ সেগুলো শশাগুলো ঠিকঠাক হয়েছিল, হ্যাঁ দেখলাম। তারপরে এই গরম জল দিয়ে দিলাম, আর একদম দেখলাম হয়ে এসছে কিছুটা, আর একটুখানি হবে হয়ে, তারপরে একটুখানি গরম মশলা দেবো, ঘি দেবো না। আর আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এইটাই। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। এই যে এই বাসনগুলো ধুয়ে তারপরে খেতে বসবো। তাহলে আসি, টাটা।